قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্যের উপাসনা করো যারা তোমার কিছুই করতে পারে না, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ধিক্কার তোমাদেরকে এবং তোমরা যাদের উপাসনা করো তাদেরকে। ধিক্কার তোমাদেরকে এবং তোমরা যার উপাসনা করো তাদেরকে ধিক্কার। আফালা তা'কিলুন, বিয়াকুফের দল, আকল কি কিছু নাই? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কখনো কখনো মানুষকে বিবেক জাগানোর জন্য শাসনের সুরে এই ধরনের কিছুটা শক্ত কথাও ব্যবহার করা যায় এবং প্রয়োজন আছে, ঠিক না? প্রয়োজন আছে। কখনো ধমক, কখনো হাসি, কখনো মিষ্টি কথা, কখনো শক্ত কথা, যেখানে যেটার প্রয়োজন সেখানে সেটাই প্রয়োগ করতে হবে, ঠিক কিনা জোরে বলুন। যেই সার্জারি, যেই অপারেশন যেখানে দরকার সেটা সেখানেই করতে হবে, ঠিক কিনা? হার্টের সার্জারি যদি আপনি কিডনিতে করেন হবে, যেটা যেই পরিমাণ অস্ত্রোপচার দরকার সেই পরিমাণই অস্ত্রোপচার করতে হবে, তাহলে রোগী সুস্থ হবে এবং সুস্থ হওয়ার আশু সম্ভাবনা আছে। আল্লাহ পাক ব্যবহার করেছেন আফালা তা'কিলুন, তোমাদেরকে জ্ঞান নেই? আরে ব্যাকল, তোমাদেরকে আকল নেই? এমন বস্তুর কাছে চাও যার নিজেরই কোনো প্রাণ নেই। ইসলামের মধ্যে ওমর আছেন, আবু বকরও আছেন, ঠিক কিনা জোরে বলুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল হৃদয়ের মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি একটু রৌদ ছিল তিনার মধ্যে, কঠোরতা ছিল। তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে মানুষকে সৎ পথে আনতে, ইনসাফের পথে উদ্বুদ্ধ করতে কখনো কখনো কঠোরতা প্রয়োজন হয়, কোথাও কোমলতা প্রয়োজন হয়। কারণ মানুষ কিন্তু সব ধরনেরই আছে, ঠিক কিনা জোরে বলুন। কিছু মানুষ আছে তাদেরকে আপনি যতই আদর করবেন, মজবেন, সে সুযোগ পাবে, ঠিক কিনা জোরে বলুন। সে আপনার কাঁধে চড়ে বসবে আর আপনাকে দুর্বল মনে করবে, আছে না নাই? আর বর্তমান সময়তে এমন যে ভদ্র মানুষ ভদ্র না, বরং দুর্বল। সে যে ভদ্রতা দেখাচ্ছে এটা আরেকজন বুঝেই না, সে মনে করতেছে ব্যক্তিটা দুর্বল। এই স্বভাবের মানুষ আছে না নাই? তাহলে এদের জন্য ডোজ আছে না নাই? এদের জন্য কিছু অ্যান্টিবায়োটিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাকে রেখেছেন যে এদের জন্য ওমর দরকার। কি দরকার? ওমরওয়ালা শাসন দরকার, কঠোর শাসন দরকার। আবার কখনো কখনো কোনো মানুষ তারা লজ্জাশীল, তারা সরল, তারা সহজ, তাদেরকে সুন্দর ভাষায় বললেই তারা বুঝে, ঠিক কিনা? সেখানে কি যদি আপনি কঠোর ভাষা ব্যবহার করেন হিতে বিপরীত হবে, ঠিক কিনা? দাওয়াতের সিস্টেম আছে, দাওয়াতের সিস্টেম আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সুবহানাল্লাহ। দাওয়াতের ধরন তিন রকম। আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হে রাসূল আপনি দাওয়াত দিন। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে একাত্মবাদ, এই বহুত্ববাদ থেকে ফিরে তোমরা একাত্মবাদের দিকে আসো। যিনি স্রষ্টা, তিনি সব কিছুর মালিক, তিনি রিজিক দাতা, তিনি বিধানদাতা, তিনি পালনকর্তা, তিনি এই সব কিছুর মালিক, একচ্ছত্র সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র কে? এই কথার দাওয়াত যখন দিলেন তখনই সমস্যা শুরু হল। ইব্রাহিম আলাইহিস সালামও যখন নাকি তার জাতিকে বহুত্ববাদ থেকে ফিরিয়ে একাত্মবাদের দিকে লিপ্ত করা, একাত্মবাদের দিকে ফিরিয়ে দেওয়ার দাওয়াত যখন দিলেন তখনই সমস্যা দাঁড়ায়, তখনই সমস্যা দাঁড়ায়। যে মুমিনের জীবনে এই পরিস্থিতি আসে, শুধু আম্বিয়া কেরাম আলাইহিস সালাম আসছে, বরং প্রতিটি মুমিনের জীবনেই পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা। এই পরীক্ষা যখন মুমিন উত্তীর্ণ হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, মুমিন বান্দাকে পুরস্কার দিবেন, তাকে উপরের ক্লাসে উঠাবেন। দুনিয়ার পরীক্ষা যেমন মানুষ এক পরীক্ষায় কৃতকার্য হলে, সফল হলে তাকে উপরের ক্লাসে উঠানো হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের দরবারেও মুমিন যখন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয় তখন আল্লাহ পাক তাকে ঈমানের দারাজাতের উপরের ক্লাসে উঠিয়ে দেন। ঈমানের দারাজাতের উপরের ক্লাসে স্তর বাই স্তর তাকে উপরে উঠিয়ে দেন।
এই জন্য বর্তমান দুনিয়াতে আমরা যে যুদ্ধ দেখছি এটাও পরীক্ষা, এটাও কি ইমানের পরীক্ষা। মূলত বিষয়টা এমন নয় যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করতেছে, এটা শুধু ইরানের বিরুদ্ধে, এটা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে, এটা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে। কারণ ইরান তারা মুসলমান দাবি করে। কি দাবি করে? তারা মুসলমান। আকীদা যাই থাক না কেন তারা মুসলমান। এটা মনে করেই আমেরিকা ইসরায়েল মুসলিম বিশ্বের শক্তিকে শেষ করে দেওয়ার জন্য ইরানকে সমস্ত কুকুরি শক্তি এক এবং এক হবে, তারা এক ঘুরে তারা সব এক। তারা তাদেরকে শক্তি যোগাচ্ছে, রসদ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সহযোগিতা করছে, সব দিক থেকে তারা সহযোগিতা করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে পারে না। আরব বিশ্বের আকাশপথ খুলে দিয়েছে ইসরায়েলের জন্য, আমেরিকার জন্য সবসময় খোলা। তারা এই আকাশগুলো ব্যবহার করে ফিলিস্তিনে এসে হামলা করে, আফগানিস্তানে হামলা করল, ইরানে ইরাক শেষ করল, লিবিয়া শেষ করল। কিন্তু যখন ইরান যখন নাকি আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করল, তখন আরব বিশ্বের নেতারা তিনারা যেন মাত্র ঘুম থেকে জাগলেন। এর আগে তিনারা ঘুমেছিলেন। কুফরি শক্তি যে তাদের আকাশপথ ব্যবহার করে ইসলামী রাষ্ট্রগুলোকে খতম করে দিচ্ছে, তখন তিনারা ঘুমেছিলেন। এখন যখন ইরান জবাব দেওয়ার জন্য, তাও কি জবাব দেওয়ার জন্য, এর আগে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করেই কিন্তু ইরানে তারা পারমাণবিক ভান্ডারে আঘাত করেছে, হামলা করেছে। এখন জবাব দেওয়ার জন্য ইরান যখন এই আরব বিশ্বের সৌদি আরব, কাতার, ওমান এদের আকাশপথ ব্যবহার করে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করল, এখন তারা প্রতিবাদ জানাইল। কি জানালো? প্রতিবাদ জানালো। এটা অগ্রহণযোগ্য, অমার্জনীয়, নিন্দনীয়। কি পরিমাণ গোলামি করলে, কি পরিমাণ গোলাম হলে, ইহুদি খ্রিস্টান এবং কুফারের গোলাম হলে মানুষ এই ধরনের কথা মুসলমানের বিপক্ষে ব্যবহার করতে পারে। কুফরি শক্তি সব এক, আর মুসলিম শক্তিগুলো সব গোলামি করে কুফরি শক্তি। মুসলমানদের পরাজয়ের বড় কারণ এটি। আজ যদি সমস্ত সারা বিশ্বের মুসলিম বিশ্বগুলো যদি এক হয়, একতাবদ্ধ হয়, হামলার প্রয়োজন নেই, হামলা করতে হবে না। এমনিতেই এই কাফিরের গোষ্ঠী লেজ গুটিয়ে দৌড়াবে, ঠিক কিনা জোরে? হামলা করতে হবে না। ওরা জানে এরা মরার জন্যই, শহীদ হওয়ার জন্যই তারা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নামে। এদেরকে থামানো সম্ভব না। সবসময় অস্ত্রের প্রয়োজন হয় না। অস্ত্র দরকার আছে, কিন্তু মুমিন বান্দা শুধু অস্ত্রের উপর নির্ভর করে না। মুমিন নির্ভর করে কার উপর? বিজয় অর্জন করার জন্য কার উপর নির্ভর করে? আল্লাহ পাক বিজয় না। আবু সাঈদের হাতে কোনো অস্ত্র ছিল? মুগ্ধের হাতে কোনো অস্ত্র ছিল? কয়টা গুলি তারা চালিয়েছে? একটি গুলিও তারা চালায়নি। শুধু হাত প্রসারিত করে, বুকটাকে টান টান করে আল্লাহর জমিন থেকে স্বৈরাচারকে উচ্ছেদ করার জন্য দাঁড়িয়ে গিয়েছে মজলুমের পক্ষে, মজলুমের পক্ষে, ইনসাফের পক্ষে, জুলুমের বিপক্ষে বুককে টান টান করে দাঁড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাগুলো, এই ছাত্রদের নিরস্ত্র বুকের স্পৃহা দিয়ে, রক্ত দিয়ে আল্লাহ পাক এই জগদ্দল পাহাড়কে এই বাংলার জমিন থেকে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা জোরে? অস্ত্র ছিল, কিন্তু অস্ত্র সব ছিল তাদের হাতে। সময় মতো অস্ত্রে কাজ হয় না। যখন বান্দা মনে রাখবেন একমাত্র মজলুমের পক্ষে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দাঁড়াবে, আল্লাহ পাক তাকে অস্ত্রবিহীন বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস এটাই প্রমাণ করে।
তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনার হাতে কোনো অস্ত্র ছিল না, তিনি ছিলেন একা। অপরদিকে তার পুরা জাতি তার বিপক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনাকে আল্লাহ পাক অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। প্রতিটি পরীক্ষায় তিনি পরিপূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর পরীক্ষা ছিল আপন ঘরে, যেই ঘরে চোখ খুলেছেন, যে ঘরে জন্মগ্রহণ করেছেন, সেই ঘরেই ছিল এক নম্বর পরীক্ষা। বংশের রেওয়াজ ভাঙা বড় কঠিন। অধিকাংশ লোকের ভ্রষ্টতার কারণ ছিল বংশের রেওয়াজ ভাঙতে না পারা। মক্কার কুরাইশদের ভ্রষ্টতার কারণ ছিল বংশের রেওয়াজ ভাঙতে না পারা। বাপদাদার ধর্ম, তার ধর্ম বাপদাদাই। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির ভ্রষ্টতার কারণ ছিল বংশের রেওয়াজ ভাঙতে না পারা। নূহ আলাইহিস সালামের জাতির কারণ এটাই ছিল। এমনি ভাবে দুনিয়ার বহু সংখ্যক লোকের ভ্রষ্টতার কারণ ছিল বংশের রেওয়াজ ভাঙতে না পারা, সত্যের পক্ষে দাঁড়াতে না পারা। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জাতির বিপক্ষে একাই দাঁড়িয়েছেন, ঘর থেকে শুরু করেছেন। আর নিয়ম তো এটাই, দায়ী সর্বপ্রথম ঘর থেকে দাওয়াত শুরু করবে। থেকে একজন দায়ী, প্রকৃত দায়ী সে যে ঘর থেকে দাওয়াত শুরু করে। প্রকৃত দায়ী সে নয় যে মানুষকে কল্যাণের পথে, বিশ্ববাসীকে, দুনিয়াবাসীকে কল্যাণের পথে রাখবে আর নিজের ঘরকে উপেক্ষা করবে। এটা তো দায়ীর গুণ হতেই পারে না। একজন দায়ী ঘর থেকে দাওয়াত শুরু করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ থেকেই প্রথম দাওয়াত শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কৃতকার্য করেছেন, সফল করেছেন। তিনি যখন সাহসিকতার সাথে, সৎ সাহসের সাথে পিতার সম্মানকে অক্ষুণ্ণ রেখে দাওয়াত দিলেন, আল্লাহ পাক তাকে সৎ সাহস দান করলেন, এক ক্লাস উপরে উঠালেন। এবার তিনাকে জাতির বিপক্ষে দাঁড় করিয়ে দিলেন আল্লাহ পাক সুবহানাল্লাহ। এবার জাতিকে দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি, হে আমার পিতা, তোমরা আল্লাহ পাকের একাত্মবাদকে ছেড়ে এই যে বহুত্ববাদের অর্চনা করো, পূজা করো, উপাসনা করো, এগুলো কি? এগুলোর প্রতি তোমরা অনুরক্ত। এর বিপক্ষে তাদের নিকট কোনো সৎ জবাব ছিল না, তাদের নিকট কোনো সৎ উত্তর ছিল না। তারা বলল ওয়ালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তারা বলল আরে আমাদের বাপ-দাদা করেছে এই জন্য আমরা করতেছি। কে করেছে? বাপ-দাদা করেছে এই জন্য আমরা করেছি। এটা কোনো দলিল? বাপ-দাদার ধর্ম ছাড়তে পারা নেই, বাপ-দাদা করেছে বিধায়ী তারা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা এবং তোমাদের বাপ-দাদা তোমরা সবাই ভ্রষ্টতার মধ্যে আসো, কারণ তোমরা স্রষ্টাকে মানলেও স্রষ্টার একাত্মবাদকে বিশ্বাস করো, তোমরা ভ্রষ্টতার মধ্যে আছো। এবার ইব্রাহিম আলাইহিস সালামের জাতি বলতেছে তুমি কি আমাদের সাথে তামাশা করছো না সত্য কোনো বাণী তোমার নিকট আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বার রাব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুম। না, আমার নিকট সত্য বাণী আছে, আমি সত্য বাণী নিয়ে এসেছি। তোমাদের স্রষ্টা এবং আসমান জমিন তার মধ্যে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা হলেন কে? আল্লাহ। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি হলাম তার পক্ষ থেকে মেসেঞ্জার, বার্তাবাহক, প্রবক্তা। সুবহানাল্লাহ। তাহলে আম্বিয়া কিরাম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রবক্তা। কিয়ামত পর্যন্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালামের ওয়ারিসরা উলামায়ে কিরাম তারাও প্রবক্তা, তারা মেসেঞ্জার। আমরা হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেঞ্জার, পৌঁছে দেওয়া আপনাদের নিকট বাণীগুলো। এবার আপনাকে মানবেন কি মানবেন না, আপনি আদায় করবেন কি করবেন না, নামাজ 5 ওয়াক্ত পড়বেন কি পড়বেন না, আপনি সুন্নাহকে আঁকড়ে ধরবেন কি ধরবেন না, সিদ্ধান্ত আপনার, জবাব আপনার। কবরে জবাব দিতে হবে আপনার, আপনার কবরে আপনি যাবেন, হাসরের ময়দানের জবাব আপনাকে দিতে হবে। জান্নাতের নিয়ামত আপনি ভোগ করবেন, জাহান্নামের শাস্তিও আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের এত সুন্দর বাণী এবং এর দালিলিক প্রমাণ, অকাট্য দলিলকে তারা যখন গ্রহণ করল না,
না, ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করলেন। কৌশলের ধারা অনেক মানুষ গ্রহণ করে বা ফিরে আসে বা বুঝে বুঝতে সামর্থ্য হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করলেন। কৌশলটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনায় ঢুকে তাদের মূর্তিগুলোর দুর্গতি ঘটিয়ে দিলেন, যাতে তারা দুর্গতি দেখে কিছুটা হলেও তার দিকে ফিরে আসে, ইব্রাহিমের নিকট আসে, জানতে চায় ঘটনাটা কি, আর অমনিতেই তিনি কৌশলটা প্রয়োগ করবেন। সুবহানাল্লাহ। তাই ঘটল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনায় ঢুকলেন, তার মূর্তিগুলোকে তিনি একেবারে ভেঙে চুরমার করে দিলেন। তিনার মূর্তি ভাঙাই উদ্দেশ্য ছিল না, তিনার উদ্দেশ্য ছিল পথ হারা মানুষগুলোকে, এই বিবেক হারা মানুষগুলো যেন একটু বিবেক জাগ্রত হয়। একটু কি হয়, ব্যতিক্রম কিছু করলে, ব্যতিক্রম কিছু দেখলে মানুষের হৃদয় কখনো কখনো কি হয়, একটু জাগ্রত হয়, একটু বোঝার চেষ্টা করে। তিনি সেই কৌশলটি করলেন। তারা ফিরে আসলো। قالوا من فعل هذا بآلهتنا يا إبراهيم, হে ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোর এমন অবস্থা কে করলো? ইব্রাহিম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, এদের মধ্যে বড় যে আসে সেই করছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, জিজ্ঞেস করো যদি সে বলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলোকে সুন্দরভাবে কোরআনে পাকে নকল করেছেন, বর্ণনা করেছেন। তো তাকে জিজ্ঞেস করো। এবার দেখুন, এই মানুষগুলোর মধ্যে বিবেক তাড়না দিয়েছে, বিবেক তাড়া দিয়েছে তাদেরকে, তাদের বিবেক কিছুটা হলেও জাগ্রত হয়েছে। যদিও তারা একাত্মবাদকে গ্রহণ করে নাই, কিন্তু বিবেক বলতে মানুষের কিছু আছে, এটা বোঝানোই উদ্দেশ্য। চেষ্টা করলেই মানুষ বিবেককে জাগাতে পারে যে আমি ন্যায় করছি না অন্যায় করছি। এখন এই অকাট্য দলিল প্রমাণ দেখে তাদের যে পুরোহিত আছে, পাদ্রী আছে, এরা অপমানিত হলো, লাঞ্ছিত হলো, হৃদয় ক্ষতবিক্ষত হলো, লাঞ্ছনা গঞ্জনা তাদেরকে চেপে বসলো। তাদের নিকট কোনো জবাব ছিল না, তারা নিরুত্তর হয়ে গেল। কোনো জবাব যখন দিতে পারলো না, এবার চিন্তা করলো কি করা যায়। আমাদের গোমর তো সব ফাঁস হয়ে গেল। আমরা সাধারণ মানুষগুলো যে ধোঁকা দিয়েছি, জনগণকে যে ধোঁকা দিয়েছি, তাল গাছ দেখিয়েছি, কি বলেন, বড় বড় প্রকল্প দেখিয়েছি, এই করব সেই করব, ওই করব, এই করছি ওই করছি, গোমর তো সব ফাঁস হয়ে গেল। মানুষকে জড় পদার্থের পূজা করিয়েছি, উপাসনা করিয়েছি, বুঝিয়েছি, কিন্তু তাদের সামনে এখন ইব্রাহিম এমন এমন দলিল পেশ করেছে যার কোনো জবাব আমাদের কাছেই নেই। কি করতে পারি? এবার তারা নিজেরা আলোচনা করলো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তারা নিজের হৃদয়কে জিজ্ঞেস করলো। আরে একজনকে বললো, তোমরাই তো জানেন, ইব্রাহিম তো ঠিক আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের কথা ঠিক আছে, তিনি একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। অবশ্যই এই জড় পদার্থগুলো কিছুই করতে পারে না। মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল, এদেরকে লণ্ডভণ্ড করে দিল, নিজেকে বাঁচাতে পারলো না, রক্ষা করতে পারলো না। এরা তো নিষ্প্রাণ। অতএব একাত্মবাদকে বিশ্বাস করে নেওয়াটাই শ্রেয়। ইব্রাহিমের কথাই ঠিক। সুবহানাল্লাহ। এবার তারা কৌশল করল। তারা বলল, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। তারা অপমানিত হলো, মাথা নত করল এবং বলল, ইব্রাহিম তুমি তো জানো এরা কোনো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে স্বীকার করছে, তারা স্বীকার করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কৌশলটা কিন্তু ফলপ্রসূ হয়েছে, কাজে লাগছে। অন্তত তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে হামলা করার সময়, ভাঙচুর করার সময় কিন্তু এই কথা জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ পাক সে কথা কোরআনে বলেছেন, মা লাকুম লা তানতিকু, কি ব্যাপার তোমরা কথা বলছো না কেন? ফাকালা আল্লা তাকুলুন, খাচ্ছ না কেন? আর সে কথা তাদের উপাসনাকারী যারা, তারাই এখন স্বীকার করলো যে এরা তো কথা বলতে পারে না, তুমি কি বলতেছো এগুলা উল্টা করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এখনই মোক্ষম সময়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে তাদের প্রতি কিছুটা ধিক্কার শব্দ ব্যবহার করলেন এবং তাদেরকে শাসনের সুরে দাওয়াত দিলেন।
قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم আরে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্যের উপাসনা করো যারা তোমার কিছুই করতে পারে না, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ধিক্কার তোমাদেরকে এবং তোমরা যাদের উপাসনা করো তাদেরকে। ধিক্কার তোমাদেরকে এবং তোমরা যার উপাসনা করো তাদেরকে ধিক্কার। আফালা তা'কিলুন, বিয়াকুফের দল, আকল কি কিছু নাই? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কখনো কখনো মানুষকে বিবেক জাগানোর জন্য শাসনের সুরে এই ধরনের কিছুটা সত্য কথাও ব্যবহার করা যায় এবং প্রয়োজন আছে, ঠিক কিনা? প্রয়োজন আছে। কখনো ধমক, কখনো হাসি, কখনো মিষ্টি কথা, কখনো সত্য কথা। যেখানে যেটার প্রয়োজন সেখানে সেটাই প্রয়োগ করতে হবে, ঠিক কিনা? জোরে বলুন। যেই সার্জারি, যেই অপারেশন যেখানে দরকার সেটা সেখানেই করতে হবে, ঠিক কিনা? হার্টের সার্জারি যদি আপনি কিডনিতে করেন হবে, যেটা যেই পরিমাণ অস্ত্রোপচার দরকার সেই পরিমাণই অস্ত্রোপচার করতে হবে, তাহলে রোগী সুস্থ হবে এবং সুস্থ হওয়ার আশু সম্ভাবনা আছে। আল্লাহ পাক ব্যবহার করেছেন আফালা তা'কিলুন, তোমাদেরকে জ্ঞান নেই? আরে ব্যাকল, তোমাদেরকে আকল নেই? এমন বস্তুর কাছে চাও যার নিজেরই কোনো প্রাণ নেই। ইসলামের মধ্যে ওমর আছেন, আবু বকরও আছেন, ঠিক কিনা? জোরে বলুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল হৃদয়ের মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি একটু রৌদ ছিল তিনার মধ্যে, কঠোরতা ছিল। তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে মানুষকে সৎ পথে আনতে, ইনসাফের পথে উদ্বুদ্ধ করতে কখনো কখনো কঠোরতা প্রয়োজন হয়, কোথাও কোমলতা প্রয়োজন হয়। কারণ মানুষ কিন্তু সব ধরনেরই আছে, ঠিক কিনা? জোরে বলুন। কিছু মানুষ আছে তাদেরকে আপনি যতই আদর করবেন, মজবেন, সে সুযোগ পাবে, ঠিক কিনা? জোরে বলুন। সে আপনার কাঁধে চড়ে বসবে আর আপনাকে দুর্বল মনে করবে, আছে না নাই? আর বর্তমান সময়তে এমন যে ভদ্র মানুষ ভদ্র না, বরং দুর্বল। সে যে ভদ্রতা দেখাচ্ছে এটা আরেকজন বুঝেই না, সে মনে করতেছে ব্যক্তিটা দুর্বল। এই স্বভাবের মানুষ আছে না নাই? তাহলে এদের জন্য ডোজ আছে না নাই? এদের জন্য কিছু অ্যান্টিবায়োটিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে রেখেছেন যে এদের জন্য ওমর দরকার। কি দরকার? ওমরওয়ালা শাসন দরকার, কঠোর শাসন দরকার। আবার কখনো কখনো কোনো মানুষ তারা লজ্জাশীল, তারা সরল, তারা সহজ, তাদেরকে সুন্দর ভাষায় বললেই তারা বুঝে, ঠিক কিনা? সেখানে গিয়ে যদি আপনি কঠোর ভাষা ব্যবহার করেন হিতে বিপরীত হবে, ঠিক কিনা? দাওয়াতের সিস্টেম আছে, দাওয়াতের সিস্টেম আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সুবহানাল্লাহ। দাওয়াতের ধরন তিন রকম। আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হে রাসূল আপনি দাওয়াত দিন আমার পথে, আপনি আল্লাহর পথে মানুষকে ডাকুন, দাওয়াত দিন বিল হিকমাতি। বিল হিকমাতি, হিকমতের ধারা, কৌশলের ধারা। কখনো কখনো কৌশল অবলম্বন করতে হয়, যে ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করেছেন। কারণ মানুষ কিন্তু তিন ধরনের মানুষ। এক ধরনের মানুষ হলো তারা শিক্ষিত, মার্জিত, শালীন, ভদ্র। তার কাছে আপনাকে দাওয়াত পৌঁছাতে হবে শিক্ষিত মানুষ দিয়ে এবং ভদ্রতার সাথে, শালীনতার সাথে এবং মার্জিত ভাষায়, ঠিক কিনা? জোরে বলুন। আরেক ধরনের মানুষ তারা সহজ সরল, তারা আওয়াম মানুষ, তারা পেজগুজ বুঝে না। ওয়াল মাউইযাতিল হাসানা, তাদের কাছে আপনি সুন্দর কথা, সহজ কথায় দাওয়াত উপস্থাপন করুন, তারা গ্রহণ করবে, ঠিক কিনা? জোরে বলুন। আর শিক্ষিত মানুষ, মার্জিত মানুষের নিকট আপনি যদি খুব বক বক করা মানুষ পাঠান, সে দাওয়াতটা গ্রহণ করবে না, ঠিক কিনা? সে পেঁচাল মনে করবে, কারণ তাকে এত পেঁচালি শব্দ ব্যবহার করার দরকার নেই, তাকে দুই কথা বললেই সে বুঝে, ঠিক কিনা? তাহলে মানুষ তিন ধরনের। এক ধরনের মানুষ শিক্ষিত, মার্জিত, ভদ্র। আরেক ধরনের মানুষ সহজ সরল আওয়াম মানুষ। আরেক ধরনের মানুষ হলো যারা একটু তেরা টাইপের। কি টাইপের? তেরা টাইপের, ঘাড়া টাইপের, গোড়া টাইপের। এদের জন্য ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এদের সাথে আপনি দাওয়াত দিন কিছুটা রুক্ষ ভাষায়,
অর্থাৎ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সুন্দর ভাষায় প্রতিবাদ করুন। সুন্দর ভাষায় তারা যদি আপনার সাথে রুক্ষ ব্যবহার করে, সুন্দর ভাষায় আপনিও তাদের প্রতিবাদ করুন। সেখানেও আপনি রুক্ষতা দেখাবেন, কিন্তু ভাষাটা হতে হবে কি সুন্দর এবং মার্জিত। সেখানেও কিন্তু দাওয়াতের গণ্ডি পেরিয়ে আপনার কি বলে দুঃসাহস দেখানোর কোনো স্কোপ নেই। সৎ সাহস আর দুঃসাহসের ব্যাখ্যা করছিলাম, মনে আছে? সৎ সাহস আর দুঃসাহস। ইব্রাহিম আলাইহিস সালাম সৎ সাহসের সাথে দাওয়াত দিলেন। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সফল করলেন এবং তিনাকে প্রতিটি স্টেপে আল্লাহ পাক তিনাকে উত্তীর্ণ করলেন। সুবহানাল্লাহ। প্রথমে ঘরে, তারপর জাতির সামনে, তারপর বাদশার সামনে আল্লাহ পাক তিনাকে সর্বোচ্চ মাকাম স্তর দান করলেন। সুবহানাল্লাহ। এটা হলো সৎ সাহসের গুণ, সৎ সাহসের পুরস্কার। আপনি যখন সৎ সাহসের সাথে থাকবেন, সৎ সাহসের দ্বারা মানুষের উপরে রহম হয়, কি হয়? আর দুঃসাহসের দ্বারা মানুষের উপর জুলুম। মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বর্তমান সময়ের অবক্ষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সৎ সাহসের দ্বারা মানুষের উপর আপনার রহম হবে, আর দুঃসাহস দ্বারা মানুষের উপর জুলুম হবে। আবার এই দুঃসাহসকৃত মানুষগুলো, এই মানুষগুলো নিজেকে বীর পুরুষ মনে করে। কি মনে করে? একজনের উপর জুলুম করে, একজনের হক, একজনের মাল বক্ষণ করে, তার উপর জুলুম করে, তাকে মেরে, তাকে ধরে, ক্ষমতা প্রয়োগ করে, অর্থ প্রয়োগ করে, লোকবল প্রয়োগ করে নিজেকে আবার বীর পুরুষ মনে করে। এটা কখনোই বীর পুরুষ নয়, এটা হলো সবচেয়ে বড় কাপুরুষতা। দুর্বলের উপর আঘাত করা, যে পারবে না তার সাথে টক্কর দেওয়া, এটা হলো একটি কাপুরুষতা। ঠিক কিনা জোরে বলুন? এটা কাপুরুষতা। বরং ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, তুমি রাগকে সংবরণ করো, মানুষের উপর দয়া করো। সুবহানাল্লাহ। তাহলে রাগ যখন সংবরণ হবে, মানুষের উপর দয়া হবে। আর যখন রাগ মানুষের বেশি উঠবে, রাগের দ্বারা ক্ষতি হয় বেশি। ঠিক কিনা জোরে বলুন? দুঃসাহস আর সৎ সাহসের পার্থক্যটা এইখানে। সৎ সাহসের দ্বারা মানুষের উপর জুলুম হয়, মাজলুমের পক্ষে যায়। অসৎ সাহস, দুঃসাহসের দ্বারা মানুষের উপর জুলুম হয়ে যায়, জুলুমের পক্ষে যায়। এই জন্য মনে রাখবেন, সৎ সাহস দেখাতে হবে। কোন সাহস? সৎ সাহস। রাগকে সংবরণ করতে হবে। সবচেয়ে বড় বীর পুরুষ ওই ব্যক্তি যে রাগকে সংবরণ করতে পারে। সবচেয়ে বড় হটকারী এবং সবচেয়ে বড় কাপুরুষ ওই ব্যক্তি যে যেখানে সেখানে রাগ ঝাড়ে, যেখানে সেখানে রাগ ঝাড়ে। প্রতিবেশীর উপর, রাস্তায় দুর্বলের উপর, রিক্সাওয়ালার উপর, কামলার উপর, যেখানে সেখানে। ঠিক কিনা জোরে বলুন? না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সৎ সাহস দেখালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে উঁচু স্তর দান করলেন। হ্যাঁ, ছিলাম হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে তাওহীদ দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? তাওহীদ দিয়ে পাঠিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিলেন একাত্মবাদের দিকে, তখন এই সমস্যাটা বাড়ল। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন অটল আর অবিচল রইলেন, আল্লাহ পাক তাকে একে একে উন্নত স্তর দান করলেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দান করলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলছিলাম যে হ্যাঁ, ইসলামের মধ্যে আবু বকর আছে, ওমরও আছে, আলীও আছে। কখনো কখনো ওমরই তবিয়ত প্রয়োজন, কখনো কখনো আবু বকরের তবিয়ত প্রয়োজন। দাওয়াত তিন ধরনের। এখানে ছিলাম, দাওয়াত কয় ধরনের? তিন ধরনের। মানুষও তিন ধরনের। আর 3 নম্বর হলো আওয়াম মানুষ, যাদেরকে নাকি 3 নম্বর হলো ঘাড়া আর গোড়া আর তেরা মানুষ, যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি একটু শক্ত ভাষা সুন্দরভাবে উপস্থাপন করুন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও সেই কৌশলটি করলেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা ধমকের সুরে, শাসনের সুরে তাদেরকে বললেন, উফিল লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, যে ধিক্কার তোমাদেরকে, এবং তোমরা স্রষ্টাকে বাদ দিয়ে, আল্লাহ পাকের একাত্মবাদকে বাদ দিয়ে যাদের উপাসনা করো তাদেরকে, আফালা তা'কিলুন, তোমাদের আকল বুদ্ধি নেই। এবার আসুন, এই যে অকাট্য দড়ির
তাওহীদের পক্ষে সমস্ত দলিলগুলো উপস্থাপন করার পরেই এদের উচিত ছিল কি একাত্মবাদকে মেনে নেওয়া, তাওবা করা, ঠিক কিনা? তারা নিজেরাই স্বীকার করেছে এগুলো কিছু বলতে পারে না, হ্যাঁ তুমি কেন এগুলা করলা? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে তাদেরকে বুঝালেন, আদরের ভাষায় শাসালেন। তাদের উচিত ছিল তাওবা করা, সঠিক পথে ফিরে আসা, কিন্তু তারা সেটা করে নাই। তাদেরকে তাদের সেই ভিতরের শিরক, তাদের কুফরি, তাদের স্লেমা, তাদের ভিতরের রোগ, তাদের ভিতরের সেই বৈধতা, কঠোরতা, গোড়ামি, টেড়ামি তাদেরকে পেয়ে বসল। তারা চিন্তা করলো ইব্রাহিমকে আর রাখা যাবে না। নাউজুবিল্লাহ। এই চরিত্র কিয়ামত পর্যন্ত নমরুদ মার্কা মানুষ, ফেরাউন মার্কা মানুষ, আবু জেহেল মার্কা মানুষের মধ্যে পাওয়া যাবে, ঠিক কিনা জোরে বলুন? সৎ পথে যখন সঠিকভাবে দলিল প্রমাণে যখন আপনার সাথে আর পারবে না, তখন তারা পেছনের পথ, অসৎ পথ অবলম্বন করবে। এটা কখনোই সঠিক নয়, নির্বুদ্ধিতা এবং জাহিলিয়াতের পরিচয় যারা করল ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। তারা বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ক্বালু হাররিকুহু, তারা বলল তাকে আগুনে জ্বালিয়ে মারো, যদি তোমরা তোমাদের এই মূর্তিগুলো উপাসনাগুলো কিছু করতে চাও, উপকার করতে চাও, তাহলে এই ইব্রাহিমকে জ্বালিয়ে মারতে হবে। নাউজুবিল্লাহ। কি বললো? তোমাদের উপাস্যগুলোর যদি কোনো উপকার করতে চাও, আমরা জানি আল্লাহ বান্দার উপকার করে, আর এখানে বান্দারা বলতেছে কি তোমরা যদি তোমাদের প্রভুর উপকার করতে চাও, যে বান্দা প্রভুর উপকার করে, এটা কেমন প্রভু, এটা কেমন উপাস্য? হাস্যকর। তারা নিজেরাই স্বীকার করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এবার তারা পিছনের পথ অবলম্বন করলো। এই দিকে ষড়যন্ত্র চলতেছে, অপর দিকে এই খবর পৌঁছে গেল নমরুদের নিকট। কোথায় পৌঁছল? নমরুদের কাছে খবর পৌঁছে গেল যে ইব্রাহিম নামের এক যুবক, এক বালক আমাদের এই বহুত্ববাদের বিরুদ্ধে মানুষকে উস্কিয়ে দিচ্ছে, মানুষকে নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে বের করে বোঝানোর চেষ্টা করতেছে যে এরা কিছুই করতে পারে না। সংক্ষেপে বলছি, নমরুদ ডাকলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম, এটা 3 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা যখন তিনি উত্তীর্ণ হলেন, তারা কোনো জবাব দিতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এতটাই সৎ সাহস দান করলেন, পুরস্কৃত করলেন যে এবার বাদশার সামনাসামনি দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার বাদশার সাথে কথা, তার সাথে রাজার সাথে করা, জনগণের সাথে কথা শেষ, এবার রাজার সাথে সরাসরি কথোপকথন। নমরুদ বলে, ইব্রাহিম তুমি যাকে প্রভু মানো, তোমার যে উপাস্য কি এমন করতে পারে, কি এমন শক্তি আছে যা আমার মধ্যে নেই, কি গুণ আছে বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার যিনি মালিক, আমার যিনি প্রভু, তিনি জীবন এবং মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু ঘাউড়া নমরুদ, তেরা নমরুদ এই কথা বুঝতে, এর বাস্তবতা বুঝতে পুরাটাই ব্যর্থ হল। এর সঠিক কোনো বুঝ তার নিকট ছিল না। জল্লাদকে ডাক দিয়ে বলল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ছেড়ে দাও আর নিরপরাধ একজন মানুষকে কতল করে ফেলো। তাই করলো। বলল, ইব্রাহিম আমিও তো তাই করি, তোমার প্রভু যা করে। নাউজুবিল্লাহ বলে। এমন ঘোড়া আর গাউড়া মানুষ আছে না নাই? মানে একটা যুক্তি আপনাকে দিয়ে বুঝিয়ে দিবে, হোক বা না হোক, যাক বা না যাক, ঠিক কিনা জোরে বলুন? ব্যাপারটার সাথে যাক বা না যাক একটা যুক্তি দিয়ে দিবে। একজন 12 বৎসর, 15 বৎসর, 20 বৎসর পর্যন্ত কোরআন সুন্নাহর উপরে স্টাডি করলো, সে কিছু বুঝে না। একজন 2-4টা মাসলা পড়ে, 2-1টা বাংলা কিতাব পড়ে, সে এখন বড় মুফতি, আছে না নাই? সে বড় বড় ফতুয়া দেয়। ওরা কিছুই বুঝে না, আমরা সব বুঝি। এই বেয়াকুফ আর ওই বেয়াকুফ একরকম, ঠিক কিনা জোরে বলুন? একজন সার্জারি শিখলো, ডক্টর হলো, সার্জন হলো, তারপর সে নিয়মতান্ত্রিক নিয়ম অনুযায়ী মেডিসিনের মাধ্যমে, ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সে অপারেশন করলো, সার্জারি করলো। আরেকজন কাশি আর কোদাল আর ব্লেড দিয়ে অপারেশন করা শুরু করলো। এমন গোড়া মানুষ আছে না নাই? এমন ঘাউড়া মানুষ আছে না নাই?
যদিও ওই ব্যাপারটি নিয়ে কেউ কথা বলে না, যদিও ওই ব্যাপার নিয়ে ডাক্তারের ব্যাপার নিয়ে কেউ হটকারি ডাক্তারি ঘরে করতে চায় না, কিন্তু মানুষের একটা স্বভাব হলো ইসলাম নিয়ে ঠিকই মানুষ বাড়াবাড়ি করতে চায়, ঠিকই নজরে। কিছু ঘোড়া আর গাউড়া মানুষ, তেড়া মানুষ এই সমাজে আছে, যারা ইসলামটাকে বুঝলো না, জানলো না, চিনলো না, কিন্তু ওই যে দুই একটা মাসলা, দুই একটা বাংলা কিতাব আর বই পড়ে সে ওই ঘোড়া আর গাউড়া নমরুদের মতো সে মাসলা দেওয়া শুরু করে দেয়, ঠিক কিনা জোরে বলুন। যদিও সার্জানি নিয়ে কেউ টানাটানি করে না, কিন্তু আলেমের দায়িত্ব নিয়ে এই সমাজে অনেকেই টানাটানি করে, ঠিক কিনা জোরে বলুন। যদিও আগাও বুঝে না, মাথাও বুঝে না, গোড়াও বুঝে না, মাঝখানেও বুঝে না, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন। তো নমরুদের অবস্থা তাই হলো, সে জীবন মৃত্যুর বাস্তব অবস্থা অনুধাবন করতে ব্যর্থ হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, তর্ক করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, আমার উদ্দেশ্য বুঝতে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এমন একটি প্রশ্ন তাকে ছুড়ে দিতে হবে যে প্রশ্নের উত্তর সে কিয়ামতের আগ পর্যন্ত দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। সে বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু, আমার স্রষ্টা, আমার উপাস্য তিনি, যিনি নাকি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে অস্তমিত করেন। সুবহানাল্লাহ। তুমি যদি পারো তাহলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করো আর পূর্ব দিগন্তে অস্তমিত করো। সুবহানাল্লাহ। নমরুদ তার জীবনে এত বড় বেআক্কল কোনোদিন আর হয়নি, এত হতভম্ব আর কখনো হয়নি। নমরুদ চিন্তা করলো, লাজবাব হয়ে গেল। ঠিকই তো বলেছে ইব্রাহিম, এর কোনো জবাব তো আমাদের নিকট নেই, আমার নিকট এর কোনো সদুত্তর নেই। উচিত কি ছিল তখন? ভুল স্বীকার করে তাওবা করে ইসলাম গ্রহণ করা, ঠিক কিনা জোরে বলুন। মিল্লাতে হানাফি গ্রহণ করা তার উচিত ছিল, কিন্তু সেও একই কাজ করলো। হ্যাঁ, তাকে পুড়িয়ে মারতে হবে, কারণ তার এই দলিলের সামনে আমরা কোনো সৎ দলিল উপস্থাপন করতে পারি নাই, তার সাথে মোকাবেলা করার কোনো সৎ সাহস আমাদের নেই, তার কথার উত্তর দেওয়ার মতো সদুত্তর আমাদের নিকট নেই। অতএব তাকে আমাদের এই বহুত্ববাদের পথ থেকে সরিয়ে, দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আসেনি? কিয়ামত পর্যন্ত ওই ওদের উত্তর সরিয়ে আসে, এরা থাকবে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার সব প্রস্তুতি করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে মারবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দুইটি পথ। কয়টি পথ? দুইটি পথ। এক পথ হলো তাওহীদকে ছেড়ে, এক পথ হলো তাওহীদকে ছেড়ে, একাত্মবাদকে ছেড়ে নমরুদের কথা মেনে নেওয়া। দুই নম্বর পথ হলো আগুনে পুড়ে মরা। ইব্রাহিম আলাইহিস সালাম দুই নম্বর পথটি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আরো জোরে। এটা কমন কথা, মুখস্থ রাখবেন সবসময়। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার সালাত, এই সব কিছু হলো একমাত্র কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, জীবন তো আল্লাহর জন্য, এই জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ পাকের একাত্মবাদের বিরুদ্ধে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। সমস্যাটা এই জায়গায়। আজকে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ, আমেরিকার সাথে ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েল বলতে কোনো শব্দ নেই। আরেকটি কথা বলে রাখি, আমেরিকাই ইসরায়েল, আমেরিকাই ব্রিটেনই ইসরায়েল, সমস্ত উপরি শক্তি মানি ইসরায়েল। ইসরায়েলকে দিয়ে তারা এই কাজটি করাচ্ছে। কখনো তারা প্রত্যক্ষভাবে করছে, কখনো পরোক্ষভাবে তারা করাচ্ছে। তারাই কাজগুলো করছে, সমস্ত উপরি শক্তি এক। এই জায়গায় সমস্যা। স্রষ্টা একজন আছে, এই কথা ইসরায়েলের মানুষও জানে, তারা এটা স্বীকার করে, কিন্তু স্রষ্টার একাত্মবাদকে তারা বিশ্বাস করে, বহুত্ববাদে তারা বিশ্বাসী। এই জায়গায় সমস্যা। ইব্রাহিম আলাইহিস সালাম এটা ছাড়তে প্রস্তুত না, তিনি এটা ছেড়ে দিলেই হয়। তারা তো স্রষ্টা মানে। আবু জেহেল স্রষ্টা বিশ্বাস করত, বহুত্ববাদকে বিশ্বাস করত না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির প্রয়োজন ছিল না যদি এই জায়গায় স্যাক্রিফাইস করতেন, কিন্তু একাত্মবাদের সামনে কোনো স্যাক্রিফাইস নেই। তাওহীদ আর শিরকের যুদ্ধ চিরন্তন, কি চিরন্তন। ঈমান আর কুফরের যুদ্ধ চিরন্তন, থাকবে কিয়ামত পর্যন্ত, যা এখনো চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে হুকুম দিয়ে দিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য নিরাপদ এবং শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ, শীতল হয়ে গেছে আগুন ইব্রাহিমের জন্য। ইব্রাহিমের জন্য আগুনটা এত আরামদায়ক ছিল যে তিনি 40 দিন পর্যন্ত সেখানে ছিলেন, এতটা আরামে ছিলেন, এই আরাম জীবনের আর অন্য সময় উপভোগ করেন নাই। ইব্রাহিমের বাবা আজর বলতেছে দূর থেকে, ইব্রাহিম তোমার রব এত ভালো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তোমার রব এত ভালো, তোমাকে আগুনের মধ্যেও এত নিরাপদ রাখলো। সুবহানাল্লাহ। আগুন নির্দেশ মানে কার? পানি নির্দেশ মানে কার? আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, এই সব কিছু নির্দেশ মানে কার? যার অনুভূতি আছে, যার অনুভূতি নেই, যার প্রাণ আছে, যার প্রাণ নেই, সব কিছু নির্দেশ মানে কার? অগ্নি নির্বাপক পোশাক আছে না নাই? অগ্নি নির্বাপক যন্ত্র আছে না নাই, যেটা দিয়ে আগুন থেকে বাঁচা যায়। তো মানুষ যদি তার বুদ্ধি বিবেক দিয়ে অগ্নি নির্বাপক পোশাক বানাতে পারে, আল্লাহ পাক যে আগুনের স্রষ্টা, তিনি আগুন সৃষ্টি করেছেন, তিনি কেন আগুনকে থামাতে পারবেন না, শীতল করতে পারবেন না? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আগুনকে শীতল করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা, তারপরের পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করার কথা বললেন। এই জন্মভূমি ছেড়ে তাকে হিজরত করতে হবে। এই জন্য মনে রাখবেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য হিজরত করতে পারা এটা নবীদের সুন্নত। কার সুন্নত? নবীদের সুন্নত। যেখানে ঈমান টিকে না, যেখানে আমল টিকে না, যেখানে থাকলে আল্লাহ পাকের দাসত্ব করা যায় না, আল্লাহ পাকের গোলামি করা যায় না, ওই জায়গা থেকে সরে যাওয়াই সুন্নাহ, নবীদের সুন্নাহ। মাতৃভূমির প্রতি কার টান? আপনার বাড়ি যেখানেই হোক না কেন, যে অজপাড়া গাঁই হোক না কেন, আপনার হৃদয় কিন্তু সেখানেই পড়ে আছে, ঠিক কিনা জোরে বলুন। আপনার জীবনে একবার গেলেও, জীবনে 1 বছর পরে গেলেও, 10 বছর পরে গেলেও সেখানে পা রাখলে মনে হয় যে হৃদয়টা শীতল হয়ে যায়, ঠিক কিনা জোরে বলুন। জন্মভূমি ত্যাগ করতে পারা, ত্যাগ করা এটা সহজ কাজ নয় ভাই, এটা অনেক বড় কোরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন দ্বীনের জন্যই। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন দ্বীনের জন্যই। মাতৃভূমির প্রতি কার টান নেই, কার আবেগ নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করছেন, উঁচু নিচু পাহাড়গুলো যখন তিনি অতিক্রম করছেন, আর পিছন দিকে তাকিয়ে বলছেন, মক্কা আমার মাতৃভূমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সন্তানেরা তোমার মধ্যেই আমাকে থাকতে দিল না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি মদিনায় চলে গেলেন, মাঝে মধ্যেই তিনি মক্কার সেই স্মৃতিগুলোকে তিনি স্মৃতিচারণ করতেন আর কান্না করতেন, কবিতা আবৃত্তি করতেন। মাতৃভূমিকে সবাই ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদি, আমি আল্লাহর পথে চললাম, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে হিজরত করলেন। তারপর আরেক পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 87 বছর বয়সে, 80 বছর বয়সে তিনাকে একটি পুত্র সন্তানকে দান করলেন। আরেক পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের এই পুত্র সন্তানের কুরবানি চাইলেন। সুবহানাল্লাহ। প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণরূপে উত্তীর্ণ হলেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি ইব্রাহিমের অনেকগুলো পরীক্ষা নিয়েছি এবং তিনি প্রতিটা পরীক্ষায় পরিপূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। উত্তীর্ণ হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, কুরবানি, সে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ পাকের বিধানকে বাস্তবায়ন করতে গেলে প্রতিটাই কুরবানি। আজান হয়েছে, নামাজ সঠিক সময় চলে আসা কুরবানি। হক বাতিলের প্রশ্ন আসছে, হকের পথে থাকাটাই হলো কুরবানি। ইনসাফ জুলুমের প্রশ্ন আসছে, ইনসাফের পক্ষে থাকাটাই কুরবানি। ঈমান কুফরের লড়াই আসছে, ঈমানের পক্ষে থাকাটাই কুরবানি। তাওহীদ শিরকের প্রশ্ন আসছে, তাওহীদের পক্ষে থাকাটাই কুরবানি।
তাহলে আমরা তাওহীদের পক্ষে, ঠিক কিনা জোরে বলুন। মনে রাখবেন, এখনো যদি তাওহীদের পক্ষে আমরা একত্রিত ঐক্য না হতে পারি, তাহলে ভবিষ্যতে জাতির জন্য আরো অনেক ক্লান্তি লগ্ন অপেক্ষা করছে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। এই জন্য ভাইরা আমার, আমরা ইরানি ভাইদের জন্য দোয়া করব। ইরান আর ইসরায়েলের যুদ্ধ, এটা মূলত তাওহীদ আর শিরকের যুদ্ধ। তাওহীদ আর শিরকের যুদ্ধ, ঈমান আর কুফরের যুদ্ধ, যেটা পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে। প্রত্যেক নবী করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এখনো পর্যন্ত চলছে। এই এখনো আমরা যা দেখতেছি একই যুদ্ধ, সিস্টেম ভিন্ন। একই যুদ্ধ, সিস্টেম ভিন্ন। এখন এই কুকুরি শক্তির যারা পরাশক্তি আছে, এরা এক এক সময় এক একজনকে এক এক জায়গা লাগিয়ে দিয়ে পিছন থেকে দাদাগিরি করে, দরবার করে, মোড়লগিরি করে, ঠিক কিনা জোরে বলুন। আরে আমেরিকা যদি এই বেজাল না লাগায় রাখে প্রত্যেক দেশের সাথে, সে মোড়লগিরি করবে কেমনে, দাদাগিরি করবে কেমনে? দাদাদের অভ্যাস, মোড়লদের অভ্যাস হলো একজনের আঠা আরেকজনের পাছায়, আরেকজনের আঠা আরেকজনের পাছায় লাগিয়ে দিয়ে গ্যারাম ছড়িয়ে দেয়, তারপর তার কাছে আসে, সে দরবার করে, ঠিক কিনা জোরে বলুন। এমন মোড়ল আছে না নাই? এমন মোড়ল হলো আমেরিকা বর্তমানে, কুকুরি শক্তি সব এক। এই জন্য ভাইয়েরা আমার, এটা তাওহীদ এবং শিরকের যুদ্ধ। আমরা যেন এই কথা না বলি ইরানের আকীদা ভালো না, তো ইরানের আকীদা ভালো না, ভালো না আকীদা নিয়ে তারা বলতে গেলে সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে তারা একাই দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা জোরে বলুন। আপনার আমার আকীদা এত ভালো, আমরা প্রতিবাদ করার সময় চিন্তা করি কোন কথা বললে আবার কোন দিক দিয়ে আবার পুলিশ আসে, ঠিক কিনা জোরে বলুন। আরব বিশ্ব চুপ, আরব বিশ্বের আকাশ এত বৎসর ব্যবহার করে ইসলামিক আন্টিগুলো শেষ করে দিয়েছে, তাদের কোনো প্রতিবাদ ছিল না, তারা ঘুমন্ত ছিল। আর এখন যখন নাকি ইরান আরব বিশ্বের আকাশপথ অতিক্রম করে মার্কিনী ঘাঁটি কাতারে যখন হামলা করলো, তখন তারা প্রতিবাদ জানায়। ঘুম থেকে যাচ্ছে তিনারা। আল্লাহ তিনাদেরকে হেদায়াত দান করুন, বলুন আমিন। এগুলো ভাইয়েরা, আমরা মুসলিম আসলে কুফরি শক্তির সমস্ত শক্তি ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে, সাফ কথা একটাই, কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। তারা ইরানের আকীদা খারাপ না ভালো এটা তারা জানে না, তারা জানে শুধু ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে হবে, তারা এটাই জানে। আর ইরানের ধারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরানের হাতকে যদি শক্তিশালী করে ইসরায়েল আমেরিকাকে আল্লাহ পাক দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেয়, এটাই হবে ইসলামের বিজয়, ঠিক কিনা জোরে বলুন। কালেমার ভিত্তিতে, কালেমার প্রশ্নে, একাত্মবাদের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন, ঠিক কিনা জোরে বলুন। মাসলাক, মাযহাব, মানহাজ প্রত্যেকের ভিন্ন ভিন্ন, প্রত্যেকের ঘরে, প্রত্যেকের খানকায়, কিন্তু আল্লাহ এক, কিতাব এক, রাসূল এক, কবর এক, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নামের প্রশ্নে আমার সবাই এক ঐক্য, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ পাক আমাদের এই ঐক্যবদ্ধ থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। যুবক ভাইরা, এই যুবকরা ছিল ইসলামের ইসপাত, ইসলামকে এবং সত্যকে, হককে, ইনসাফকে আল্লাহ পাক যুগে যুগে প্রতিষ্ঠা করেছেন যুবকদের দ্বারা। যুবকরা এগিয়ে আসতে হবে সব ভালো কাজে, সৎ সাহস নিয়ে। যুবক ভাইয়েরা, সুন্নাহর সাথে সম্পর্ক করুন, সুন্নাহর সাথে সম্পর্ক করুন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করুন, মসজিদের সাথে, নামাজের সাথে সম্পর্ক করুন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।